নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ভয়ের আড্ডা। আশা করি সবাই ভালো আছো। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা তানিয়া খাতুন। উনি জানিয়েছে ঘটনাটি তার নানির গ্রামের বহু পুরনো একটি ঘটনা। কতটা সত্যি সেই বিচার তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে ঘটনাটি পড়ার পর আমার নিজেরও বেশ কয়েক রাত অস্বস্তিতে কেটেছে। তো চলো বেশি সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের সত্য ভৌতিক ঘটনা। আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। মুর্শিদাবাদের সীমান্ত ঘেঁষা একটি গ্রামে থাকতো নীলা নামের একটি মেয়ে। নীলা ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। গ্রামের সবাই তাকে চিনত, শুধু তার রূপের জন্য নয়, তার ব্যবহারের জন্যেও। সে কলেজে পড়তো এবং ভবিষ্যতে স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখত। নীলার বাবা আব্দুল সালাম ছিলেন একজন ভ্যান চালক। সংসার খুব একটা সচল ছিল না, কিন্তু মেয়ের পড়াশোনার জন্য তিনি সবকিছুই করতেন। প্রতিদিন সকালে নীলাকে কলেজে পৌঁছে দিয়ে তারপর কাজে যেতেন। কলেজ যাওয়ার পথে একটি পুরনো কবরস্থান পড়ত। কবরস্থানের পাশে ছিল একটা পুরনো টিনের ঘর। সেখানে এক মধ্যবয়স্ক লোক থাকত। গ্রামের মানুষ তাকে খুব একটা পছন্দ করত না। লোকটি সবসময় অদ্ভুতভাবে মানুষের দিকে তাকিয়ে থাকত। একদিন গ্রামের এক মহিলার মাধ্যমে নীলার বাড়িতে বিয়ের প্রস্তাব আনে। প্রস্তাবটা ছিল সেই লোকটির। নীলার বাবা সরাসরি না করে দেন। তিনি বলেছিলেন, আমার মেয়ে আগে পড়াশোনা করবে। এরপর থেকে সবকিছুই যেন বদলে যেতে শুরু করলো। প্রথমে নীলা রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করলো। মাঝরাতে ঘুম ভেঙে কাঁদতো। মা জিজ্ঞেস করলে বলতো, মা, একটা কালো ছায়া আমাকে অনুসরণ করছে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই নীলার শরীর কেমন যেন শুকিয়ে যেতে শুরু করলো। মুখে হাসি হারিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। ডাক্তার দেখানো হলো, সব রিপোর্টই স্বাভাবিক, কিন্তু নীলার অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো। একদিন গভীর রাতে নীলার মা ঘুম থেকে উঠে দেখে মেয়ের ঘরে আলো জ্বলছে। তিনি দরজার কাছে গিয়ে যা শুনলেন তা শুনে তার বুক কেঁপে উঠল। নীলা কারো সঙ্গে কথা বলছে, কিন্তু ঘরে নীলা একাই ছিল। মা ভেতরে ঢুকতেই সব চুপ। নীলা বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে বলল, ও আবার এসেছে। দিন যত এগোতে লাগলো, গ্রামের মানুষও তত এই বিষয়টা নিয়ে কথা বলতে লাগলো। কেউ বলল নীলার ওপর অভিশপ্ত ছায়া পড়েছে, আবার কেউ বলতে লাগলো মেয়ে পাগল হয়ে গেছে। একদিন কলেজ থেকে ফিরে নীলা ঘরে ঢুকে কান্নাকাটি শুরু করলো। তার মা অনেক জিজ্ঞেস করার পর সে বলল, আজ ক্লাসে বসে হঠাৎ দেখলাম জানলার বাইরে একজন দাঁড়িয়ে আছে। সবাই পড়াশোনা করছে, কিন্তু শুধু আমিই তাকে দেখতে পারছিলাম। আমার বন্ধুদের মধ্যে কেউ তাকে দেখতে পাচ্ছিল না। এরপর থেকেই নীলা একা ঘুমানো বন্ধ করে দেয়। রাতে মায়ের হাত ধরে শুয়ে থাকত, তবুও মাঝরাতে চিৎকার করে উঠত। একদিন সকালে নীলার শরীরে অদ্ভুত কিছু দাগ দেখা গেল, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল নীলাকে। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছুই জানি না মা। মায়ের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি কিছুই করতে পারছিল না। এভাবেই প্রায় 6 মাস কেটে যায়। যে মেয়েটা একসময় গ্রামের প্রাণবন্ত মেয়ে ছিল, সে এখন যেন হাঁটাচলা করা একটা ছায়া। এরপর একদিন এক বৃদ্ধ হুজুরকে ডাকা হলো। তিনি নীলার দিকে কয়েক মিনিট তাকিয়ে রইলেন, তারপর শুধু একটাই কথা বললেন, মেয়েটাকে কখনো একা রেখো না। তারপর সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত প্রায় 2টো। হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে এক চিৎকার শোনা গেল। সবাই ছুটে গেল নীলার ঘরে। দেখে নীলা মেঝেতে বসে আছে। ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা, জানলা খোলা, বাতাস নেই, তবুও পর্দা নড়ছে। সেই দিন রাতের পর নীলার 3 দিন জ্ঞান ছিল না। 3 দিন পর চোখ খুলে সে শুধু বলে, ও চলে গেছে। তারপর আশ্চর্যজনকভাবে
নীলা সুস্থ হতে শুরু করলো। আস্তে আস্তে সে আগের জীবনে ফিরে এলো। সবাই ভাবল দুঃস্বপ্ন শেষ। প্রায় 1 বছর পর এক বর্ষার রাতে গ্রামের মানুষ চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে। কবরস্থানের পাশে সেই টিনের ঘরে আগুন লেগেছে। লোকজন ছুটে যায়, কিন্তু ভেতরে ঢুকে যা দেখে তা আজও গ্রামের লোকেরা ভুলতে পারেনি। ঘরের মাঝখানে পড়ে আছে সেই লোকটির মৃতদেহ। তার চোখ দুটো অস্বাভাবিক খোলা, মুখে জমাট বাঁধা আতঙ্ক, আর ঘরের চারিদিকে নখের আঁচড়ের মতো অসংখ্য দাগ। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। ঘটনার কয়েকদিন পর নীলা তার মাকে একটা কথা বলেছিল। আজও নাকি সেই কথা শুনলে তার শরীর ঠান্ডা হয়ে যায়। নীলা বলেছিল, মা, যেদিন আমি শেষবার অজ্ঞান হয়েছিলাম সেদিন স্বপ্নে দেখেছিলাম একটা অন্ধকার রাস্তা। রাস্তার শেষে কেউ দাঁড়িয়েছিল। আমি তার মুখ দেখতে পাইনি, কিন্তু সে আমাকে বলেছিল, ভয় পেও না, তোমার কষ্ট শেষ, এবার তার হিসাব হবে। তারপর আর কখনো নীলার জীবনে অদ্ভুত কিছু ঘটেনি। সে পড়াশোনা শেষ করে চাকরি পায়, সংসার করে, কিন্তু আজও নীলার যখন গভীর রাতে সেই কথা মনে পড়ে তখন সে ভয় পেয়ে ওঠে। এই ছিল আজকের ঘটনাটি সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তাহলে নিচে দেওয়া ইমেলে মেল করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। তো আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।